ছেলেরা আমার সকালে উঠেও রেহাই নেই, সকালবেলা উঠে এসে পড়াশোনা শুরু করে দিয়েছে। আর কি বলছি সেটা তোমরাই শোনো। আসছে আমার পাগলা ঘোড়া বন্দুক ছুড়ে অলরাইট ভেরি গুড নেম খাই। তো কি বলছে শিনু, তোমরা তো শুনতেই পেলে। তারপর দিদিভাই যেহেতু আজকে কলেজ যাবে, তাই দিদিভাইয়ের টিফিনে একটু বানিয়ে দিয়েছিলাম চিড়ের পোলাও। আর আমরা খেয়েছিলাম এদিকে একটা মানে পাউরুটি, এটা হচ্ছে মা খেয়েছিল বাটার দিয়ে, আর আমি খেয়েছিলাম একটু স্যান্ডউইচ টাইপের। এটা বাড়িতে খুব ইজি বানানো যায়, তোমাদের কোনো একদিন এই রেসিপিটা আমি শেয়ার করবো, খেতে কিন্তু দারুণ হয়। তারপর এদিকে নিচের ঘরে যে চাদরটা, মানে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরের চাদরটা বেশ নোংরা হয়ে গেছিলো, তাই ওটাকে পাল্টে একটা নতুন চাদর পাতলাম। কতক্ষণ যেই টান টান করে চাদরটা পাতা থাকবে সেটাই ভাবছি, এক্ষুনি আমার ছেলে সব লন্ডভন্ড করে দেবে। যাকে তারপর আমি দেখো কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছিলাম। এদিকে দুধটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ যা গরম পড়েছে নাহলে কেটে যাবে। এই যদি মাটির ভাতটা না থাকতো তাহলে এই গরমে যে আমরা কি করতাম ভগবানই জানে, এই জলটা খেয়ে যেন আরাম। তারপর দুপুরবেলা ভাত খাবার পর এক বাটি আমি টক দই নিয়ে বসে গেছিলাম, আর ওতে দিয়েছিলাম একটু চকলেট, খেতে বেশ ভালোই লাগছিল। তারপর দেখো ভাবি কতগুলো শিনুর জন্য জামাই